এক টুকরো জমির নিচে লুকিয়ে থাকা তরল সোনা যখন একটি পুরো জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, তখন মানুষের লোভ ঠিক কতটা নিচে নামতে পারে। ওকলাহোমার সেই ধূসর প্রান্তরে ওসেস জাতির মানুষগুলো রাতারাতি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল। কিন্তু সেই অঢেল ঐশ্বর্যই তাদের জন্য ডেকে আনল এক হাড় হিম করা অন্ধকার। আপনি কি কল্পনা করতে পারেন যে মানুষটিকে আপনি ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সেই আসলে আপনার পুরো পরিবারকে পৃথিবী থেকে মুছে ফেলার নীল নকশা বুনছে? এটি কোনো সিনেমার গল্প নয়, বরং আমেরিকার ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়, যা রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। ১৯২০-এর দশকের সেই উত্তাল দিনগুলোতে ওসেজ ইন্ডিয়ানদের রিজার্ভেশনের নিচে পাওয়া গেল তেলের এক বিশাল খনি। সেই সময়ে ওসেজরা ছিল মাথাপিছু আয়ের হিসেবে পৃথিবীর সবচেয়ে ধনী জাতি। তাদের বাড়ির সামনে সারিবদ্ধ দামি গাড়ি দাঁড়িয়ে থাকত, তাদের সন্তানদের সেবা করার জন্য শ্বেতাঙ্গ পরিচারক রাখা হতো। কিন্তু এই সম্পদের মালিকানা ছিল এক অদ্ভুত আইনের বেড়াজালে বন্দী। ওসেসদের সেই তেলের লভ্যাংশ বা হেডরাইট কখনো বিক্রি করা যেত না, কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া যেত। আর এই আইনের ফাঁক ফোকর খুঁজে বের করল একদল শকুনরূপী মানুষ। বাইরে থেকে শ্বেতাঙ্গ পুরুষরা দলে দলে আসতে শুরু করল ওকলাহোমায়। তাদের উদ্দেশ্য ভালোবাসা ছিল না, ছিল কেবল ওসেজ নারীদের বিয়ে করে তাদের সম্পদের অংশীদার হওয়া। মোলি বার্কহার্ট নামের এক ওসেজ নারী যখন আর্নেস্ট বার্কহার্টকে বিয়ে করলেন, তখন তিনি জানতেন না তার ঘরেই ঘাতক বসে আছে। একে একে মোলির বোনদের রহস্যজনক মৃত্যু হতে শুরু করল। কাউকে ধীরে ধীরে বিষ খাইয়ে মারা হলো, কাউকে নির্জন পাহাড়ে গুলি করে ফেলে রাখা হলো। আর মোলির এক বোন রিটা স্মিথের বাড়িতেও মাঝরাতে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হলো। সেই ভয়াবহ বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে উঠেছিল, আর আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই যেন অন্ধ হয়ে গিয়েছিল। তদন্ত করতে আসা গোয়েন্দাদের লাশ পাওয়া যেত রেল লাইনের পাশে কিংবা ডোবায়। পুরো অসেজ কাউন্টি জুড়ে এক বিভীষিকাময় স্তব্ধতা নেমে এলো। অসেজরা নিজেদের ঘরেও নিরাপদ বোধ করত না। তারা জানলার কাঁচ ঢেকে রাখত আর সারা রাত আলো জ্বালিয়ে বসে থাকত। খুনিরা ছিল তাদের খুব কাছের মানুষ। উইলিয়াম হেইল নামের এক প্রভাবশালী ব্যক্তি, যাকে সবাই অসেজদের পরম বন্ধু বলে জানত, তিনিই ছিলেন এই পুরো ষড়যন্ত্রের মূল হোতা। তিনি তার নিজের ভাগ্নেদের ব্যবহার করে অসেজ পরিবারগুলোতে ঢুকে পড়েছিলেন। তারা মলিকে ভালোবাসার অভিনয় করত, অথচ প্রতিদিন তার খাবারে বিষ মিশিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। শহর জুড়ে ছিল এক অদৃশ্য সুতোয় বাঁধা ষড়যন্ত্র। ডাক্তাররা ভুল ইঞ্জেকশন দিচ্ছিল, আর আইনজীবীরা জালিয়াতি করে উইল বদলে দিচ্ছিল। এই অন্ধকার যখন কিছুতেই কাটছিল না, তখন নবগঠিত এক গোয়েন্দা সংস্থা, যা আজ FBI নামে পরিচিত, এই রহস্যের জট খুলতে শুরু করল। টম হোয়াইট নামের একজন সাবেক টেক্সাস রেঞ্জার যখন ছদ্মবেশে তদন্তে নামলেন, তখন বেরিয়ে আসলো এক বীভৎস সত্য। নিজের পরিবারের সদস্যদের হত্যা করে সেই তেলের হেডরাইট হাতিয়ে নেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য। মোলি যখন জানতে পারলেন তার স্বামী আর্নেস্টই তার বোনদের খুনের সাথে জড়িত, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। শত শত নিরপরাধ প্রাণের বিনিময়ে অবশেষে কয়েকজন দোষী শাস্তি পেয়েছিল ঠিকই, কিন্তু অসেজদের সেই ক্ষতের উপশম হয়নি কোনোদিন। ভালোবাসা যেখানে স্রেফ এক খুনের হাতিয়ার হয়ে ওঠে, সেখানে পৃথিবীর কোনো সম্পদই আর নিরাপদ থাকে না। তেলের সেই খনিগুলো আজ হয়তো শুকিয়ে গেছে, কিন্তু ওকলাহোমার বাতাসে এখনও সেই প্রতারিত আত্মাগুলোর দীর্ঘশ্বাস মিশে আছে। অর্থের অদম্য লালসা মানুষকে যে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে, অসেজ হত্যাকাণ্ডের এই ইতিহাস তার এক জীবন্ত সাক্ষী। মানুষের লোভ কি তবে সব সম্পর্কের চেয়েও বড় হয়ে উঠতে পারে? এই প্রশ্ন আজও সেই ধূসর প্রান্তরের বাতাসে প্রতিধ্বনিত হয়।
এই অবিশ্বাস্য অথচ সত্য ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। এমন আরও রোমহর্ষক কাহিনী শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। Welcome to Crime Reveals.